হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা দেখতে পাচ্ছেন মাছ রান্না করছি। কারণ কেন জানেন? আমরা হচ্ছি ব্যাচেলার মানুষ। আর ব্যাচেলার মানুষের একটাই কষ্ট, ডিউটি শেষে এসে রান্না করতে হয়। কারণ এখানে তো আমাদের কোনো ফ্যামিলি নেই যে রান্না করে খাওয়াবে। তাই আমাদের নিজেদের রান্না নিজেরাই রান্না করে খেতে হয়। সো আজকে চিন্তা করলাম মাছ রান্না করব। মাছের মধ্যে হচ্ছে সামুদ্রিক মাছ এটা। সামুদ্রিক মাছ যখন ফ্রিজে দেখেছি, চিন্তা করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে ভালো করে একটা মাছের আইটেম বানানো যাক। তো প্রথমত মাছ রান্না করার জন্য আমরা মাছগুলো ওয়াশ করে নিয়েছি, ভালো করে ধুয়ে এখন মাছগুলো ফ্রাই করব। আর এর পাশাপাশি আমরা পেঁয়াজ, মরিচ, টমেটো এগুলোও কেটে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের মাছ ফ্রাই অলরেডি হচ্ছে। মাছ ফ্রাইয়ের পর আমরা করেছি ফুলকপি ফ্রাই। এরপর আমরা বড় একটা কড়াইয়ে নিয়েছি, যেটাতে আমরা রান্না করব। এখানে তেল দিয়ে দিলাম আর কাটিং করা পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ একসাথে দিয়ে আমরা এগুলো একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমরা মাঝখানে একটু টমেটো ব্লেন্ড করে রেখেছি, সেগুলো একসাথে দিয়ে দিব। এগুলো ভালো করে আমাদের কষাতে হবে। এরপর আমরা একটা বাটিতে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো এগুলো সবগুলো একটা বাটিতে নিয়ে আমরা ভালো করে মিশ্রণ করে নিব। এরপর এগুলো মিশ্রণ করার পর আমরা কড়াইতে দিয়ে দিব। ভালো করে এগুলো আমাদের কষাতে হবে। এরপর আমরা দিয়ে দিব ফুলকপি আর আলু। আলু আমরা ফ্রাই করে নিয়েছি, এখন সবগুলো এক আইটেম সবগুলো একসাথেই দিয়ে দিব। এরপর এগুলো ভালো করে আমাদের কষাতে হবে। কষানো শেষে আমরা একটু দিয়ে দিব গরম পানি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর আমাদের কষানো হয়ে গেছে। এখন এরপর দিয়ে দিব আমরা মাছগুলো। মাছগুলো দেওয়ার পর কয়েক মিনিট পর আমরা দেখেছি মাছগুলো হয়ে এসেছে। এখন এর মধ্যে কিছু ধনিয়া পাতা আর হচ্ছে জিরা গুঁড়ি দিয়ে দিব। এর মধ্যে জিরা গুঁড়ি দেওয়ার কারণ হচ্ছে টেস্টটা একটু ভালো হবে। আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।